বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে আজকে চলে এলাম রান্নাঘরে। তোমরা দেখো কি রেসিপিটা বানাবো, একটু দেখে নাও। চিড়ের পোলাও। এতে লাগছে আমাদের চিড়ে, এখনও ধুইনি, এটা ধুয়ে দেব। চিড়ের পোলাও করব, চিড়ে, তার জন্য চিড়ে তো লাগবেই চিড়ের রেসিপিতে। আর এটা আছে বিট গাজর, বিট না সরি বিনস, গাজর, আলু আর ক্যাপসিকাম, আর তার সাথে একটি ছোট্ট কাঁচা লঙ্কা রেখেছি, এই যে ধুয়ে রেখেছি। নুন আছে, হ্যাঁ, একটু গরম মশলা আছে, জায়ফলটা গরম, জিরে, একটা তেজপাতা আছে, শুকনো লঙ্কা আছে, আর আছে কাজু কিশমিশ। তার সাথে লাগবে তোমার ঘি, এই যে ঘি লাগবে, আর লাগবে আমার চিনি লাগবে, এই যে চিনি রেখেছি, চিনি লাগবে। আজকে হবে আমাদের চিড়ের পোলাও। কেমন করে করছি তোমরা একটু দেখো। দেখো বন্ধুরা, কড়াইতে এরকম তেল দিলাম, রিফাইন তেল। একটু পোলাও হবে, জাস্ট একটু বেশি তেল দিতে হবে, কারণ আমরা তেল বেশি খাই না, কিন্তু একটু পোলাওতে তেল বেশি দিতে হবে। দেওয়ার পরে এমনি কড়াইটা গরম হয়ে গেছে, একটু কথা বলছিলাম। একটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এবং এলাচ, দারচিনি, লবঙ্গ সব একসাথে এই দিয়ে দিলাম। দিয়ে একটু গরম হবে, একটু নাড়বো। লঙ্কাটা একটু লাল লাল হবে। লঙ্কাটা দেখো বন্ধুরা লাল লাল হয়ে গেছে। আমি এই সব পাতাগুলো তোমাদের বলেছিলাম রাখা আছে, পাতাগুলো সব দিয়ে দিলাম। এটাকে নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করবো। একটু নুন দেবো, অনেকেই অনেকভাবে বানান চিড়ের পোলাও, এমন কিছু কঠিন না, আর এটা অনেক পুরোনো রেসিপি, কিন্তু আমি একটু নতুনভাবে বানাচ্ছি। এটা আবার আমার ভাজা ভাজা হবে। তারপরে এই যে দেখুন, যেহেতু চিড়ের পোলাও, চিড়েটা তো নরম জিনিস, সেটা এখনও ধুইনি, রেখে দিয়েছি। এর মধ্যে কাজু কিশমিশটা আমি দিয়ে দিলাম। কাজু কিশমিশটা দিয়ে এবার এটা ভাজা ভাজা হচ্ছে। এর মধ্যে এক ফোঁটা হলুদ পড়বে। এবার এর মধ্যে একটু আমি হলুদ দিয়ে দিলাম, সাদাও করা যায়, আমি একটু হলুদ দিলাম, একটু কালার হবে, দেখতেও ভালো হবে। সাদাটাই আমি বেশি করি, কিন্তু আজকে আমার বাচ্চারা হলুদ চিড়ের পোলাও খেতে চেয়েছে। ওরা বলে বাসন্তী চিড়ের পোলাও, ওরা নাম দিয়েছে এটা বাসন্তী চিড়ের পোলাও। এই ভাজছি, ভাজা যখন হবে চিড়েটা দেবো, দিয়ে তোমাদের দেখাবো আজকে আমার রেসিপি চিড়ের পোলাও। এই যে চিড়েটা একটুকু আমি ধুয়ে নিচ্ছি, কারণ সঙ্গে সঙ্গে ধুয়ে দিলে সেটা জলটা রয়ে যাবে। এই যে একটুখানি জলে ভিজিয়ে ধুয়ে এটা ধুয়ে নেবো, বেশি ধোয়া যাবে না, তাহলে একদম নরম হয়ে যাবে। এই যে চিড়েটা ধুয়ে নিলাম, ধুয়ে এর মধ্যে আমি চিনি মিলিয়ে রাখবো। আমি আলাদা করে গরম হতে দেবো না, আমি চিড়েটার সাথে চিনি মিলাবো। একটু চিনি দাও, একটু মিষ্টি হবে, এই জন্য আমি 1 চামচ চিনি দিলাম। 1 চামচ না, আর একটু দিলাম, বাচ্চারা যেহেতু খাবে, এটা বিকালের টিফিন।
এরকম করে মাখিয়ে রাখলাম। চিড়েটাকে এইভাবে মাখিয়ে রাখলাম। এবার দেখো এই যে ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। একটু এবার আস্তে করে দেবো, বেশি জোরে গ্যাসে হবে না, আস্তে করে এই পোলাওটা দিয়ে দিলাম। চিড়েটা দিয়ে দিলাম, এবার একটু নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করছি, হয়ে গেল দেখো খুব সুন্দর আমার চিড়ের পোলাও। হ্যাঁ, এর মধ্যে এবার ঘি দেবো। পোলাওটা তো তোমরা সবাই জানো ঘি দিতে হয়। 1 চামচ, এই 1 চামচ ঘি দিলাম, মাখিয়ে দিলাম। চামচটা যেহেতু রাখা যাবে না এর মধ্যে, ঘিটার মধ্যে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। হয়ে গেল আমার চিড়ের পোলাও। আমি ধিমা আজই কাজটা করছি, কারণ এর বেশি লেগে যাবে। হয়ে গেল আমার চিড়ের পোলাও। দেখো আমার রেডি, বন্ধ করে দিলাম। চিড়ের পোলাও রেডি, এই যে বেড়েও দিলাম। আজকের রেসিপি আমার চিড়ের পোলাও। তোমরা একটু কমেন্টে বলো তোমরাও এটা করো কি না, আর যদি না করে থাকো তো করে খেও, খুব ভালো লাগবে, বাচ্চাদেরও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। কেমন হয়েছে বাবু চিড়ের পোলাও? ভালো হয়েছে, খাও।